মৃত স্ত্রীর কফিনের সামনে বসে থাকা লোকটা হঠাৎ খেয়াল করলো মরা স্ত্রীর চোখের পাতা নড়ে উঠেছে, কিন্তু লোকটা শান্ত গলায় বলল, কফিন বন্ধ করো, এক্ষুনি লাশ দাফন করতে হবে। কারণ সে জানতো তার স্ত্রীর এই মৃত্যুটা এক ভয়ঙ্কর অভিনয়। লোকটা একজন পুনর্জন্ম নেওয়া মানুষ। আগের জীবনে তার স্ত্রী ভান করেছিল নকল মৃত্যু। এই ভুয়া মৃত্যুর নাটক সাজিয়ে সে তার কাছ থেকে কৌশলে কেড়ে নিয়েছিল কোটি কোটি টাকার সম্পত্তি। সে ফিরে আসে ঠিক সেই দিনে যেদিন তার স্ত্রী ভান করে মারা গিয়েছিল। এই জীবনে সে সিদ্ধান্ত নেয় স্ত্রীর ভান করা মৃত্যু এবার সত্যি হবে। হাসপাতালে স্ত্রী চুপচাপ বেডে শুয়েছিল। লোকটা জানতো সে সবই শুনতে পাচ্ছে, শুধু নড়ছে না। মনে মনে বলে তার বয়ফ্রেন্ড আসার আগেই দাফন শেষ করতে হবে। শ্বশুর মেয়ের শোকে মাটিতে বসে পড়ে। লোকটা তার ছেলেকে বলে, দাদুকে বাড়ি নিয়ে যাও, আমি সব ব্যবস্থা করছি। কবরস্থানে পৌঁছে লোকটা কফিনে হাত রেখে ধীরে বলে, স্ত্রী, যেহেতু তুমি মরতে চেয়েছিলে, আজ আমি নিজেই তোমাকে শেষ পথে পৌঁছে দিচ্ছি। ঠিক তখনই চিৎকার, থামো, তুই আমার মেয়েকে জীবন্ত কবর দিচ্ছিস। ছেলে কেঁদে উঠে বলে, আমার মাকে ফিরিয়ে দাও। লোকটা ঠান্ডা গলায় বলে, সে আমার বৈধ স্ত্রী, এই অধিকার সবার আগে আমার। কফিন বন্ধ করে তার উপর মাটি ফেলতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে কফিনের ভিতর থেকে আসে একটা জোরালো ধাক্কার শব্দ। ভিডিওটির বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।